Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Welcome to this live. I know you guys waiting for a long time. You know what I mean? But um, অন্য জায়গাতে একটা বক্তব্য দিতে আসতে হয়েছে এজন্যই এখানে আসা বাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং হিয়ার দ্য স্টাফ আমি আপনাদেরকে বলি যে রাজনীতিতে ভয়ঙ্কর কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে নাইভিটি যেটা একটা প্রসপেক্টিভনেস বা প্রসপারিটি সম্ভাবনাকে কিভাবে দুলিশাত করে দিতে পারে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের আপনার ইন্টেলেকচুয়ালিটির অভাব থাকলে তার দৃষ্টান্ত বা ডিসপ্লে উই হ্যাভ সিন in the past. We saw in the past during Sheikh Hasina's tenure, ladies and gentlemen. Look like this is the same thing going to be repeated again, during this time right now, because we have witnessed something unbelievable or extraordinary. This is stunning stuff, development, coming out of BNP, ladies and gentlemen, because here's the stuff. We want every single political party to, when you talk, make sure you judge first and talk against, and you have to choose which group you want to talk about, because sometimes it could be a misfire for you. So, ladies and gentlemen, আজকের বক্তব্যটা হলো এবং বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন এবং বিএনপির ভাই বন্ধু যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি বিএনপি আত্মাহুতি দেওয়ার পথ কেন বেছে নিল এবং নিচ্ছে কিনা সেই প্রশ্নটা এখন সবার সামনে এবং আমি দেখতেছি এবং আমি বারবার নিজ থেকে আমি বিএনপির পদস্থ কেউ না কিন্তু আমি জানি এই নেতৃবৃন্দরা এই ভুলটা করবেন বলে আমি সোশ্যাল মিডিয়াতে বারবার হুঁশিয়ার দিচ্ছি ডু নট সে এনিথিং লাইক দ্যাট অ্যাবাউট ইট ডু নট express any opinion because it is not a government's opinion. You don't have to do anything else. Just keep silent, observe it, process it. If you're gonna say something, say diplomatically, intellectually. No, bold statement could damage BNP's any kind of a possibility to retain power, ladies and gentlemen, in upcoming election. I can say that. Let me talk about what is at a stake right now. আপনারা জানেন যে আপনার ওয়াশিংটন পোস্টের এর বম্বশেল রিমার্কেবল স্টানিং একটা রিপোর্ট ওয়াশিংটন পোস্ট করেছে আমরা এটা নিয়ে আলোচনা করেছি আমরা নয় সারা পৃথিবীতে এটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে কেউ বুঝে কেউ না বুঝে কেউ দেখে কেউ না দেখে কেননা অনেকে মনে করেন যে সম্ভবত যুক্তরাষ্ট্র জামায়াত ইসলামীকে ক্ষমতায় চায় দেখুন যুক্তরাষ্ট্র কাকে চায় না চায় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা বলতে পারে না কিন্তু একটা নিউজ পেপার করেছে ধরে নেওয়া হচ্ছে এটার সাথে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের ইনসাইড কোনো তথ্য শেয়ারিং আছে যার কারণে এতটা ডেফিনেটিভ কোনো রিপোর্ট ওয়াশিংটন পোস্ট করে ফেলেছে অতীতে তারা আমরা দেখি নাই এবং আমি এটা নিয়ে আলোচনা করেছি ইন ডেপথ you can not gonna find anywhere in such a discussion ladies and আপনার এই gentlemen so let me tell you one thing আপনার কি সেটা হচ্ছে ওয়াশিংটন পোস্ট বলেছে যে জামায়াতের সাথে আমেরিকান গভর্নমেন্ট সম্পর্ক গড়তে চায় এই সম্পর্ক গড়তে চাওয়াটা এটাকে বিশ্লেষণ আমরা করেছি বিভিন্নভাবে যে যার মতো পারেন করেছেন কিন্তু বোঝা যাচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট তারা খুব আগ্রহী জামাতের সাথে ধরে নেওয়া হচ্ছে জামাতকে তারা ক্ষমতা চায় এটা এখানে বলা হচ্ছে আচ্ছা হাউ আর ইউ ওয়ালাইকুম আসসালাম ব্রাদার সো এটা নিয়ে তুলপার আজকে দেখলাম এবং আমি তারপরের দিনেই আমি কিন্তু পোস্ট দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিয়েছি আমেরিকান সম্বন্ধে এই মুহূর্তে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন কেননা এটা আপনাকে বিপদ নয় রীতিমতো আপনার এক্সিস্টেন্সিয়াল থ্রেট ক্রিয়েট করবে আপনার রাজনীতিতে যদি আমেরিকা এই মুহূর্তে কারণ আমাদের মতো দেশ নয় সারা পৃথিবীর বড় বড় দেশ কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট এই দেশগুলোর উপরে সুতরাং আমরা যদি এমন কিছু এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো যে ভারত এখানে আছে আমি আবারও বলছি আমার বক্তব্যগুলা আপনারা যদি মিলিয়ে দেখেন একের পর এক দেখবেন আমি এই প্রত্যেকটা বক্তব্য কথা আমি আগেই বলে দিয়েছি আমি বলেছি যে বাংলাদেশে ভারতের যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব আজকে মাস ধরে এটা আমরা আলোচনা করতেছি প্রতিদিন প্রত্যেকটা জিনিস কোনো না কোনোভাবে আমরা বুঝিয়েছি দূরত্ব কত প্রকার কি কোন জায়গায় কে দাঁড়িয়ে আছে এটা আমরা বারবার বলেছি আপনারা কিন্তু এটার আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম পরিশেষে এটাই কনফার্ম হলো যে যুক্তরাষ্ট্র ভারত বিরোধী একটা সরকার চায় বাংলাদেশে মেবি দে হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্ট এটা গতকালকে বলেছি আজকে আবার বলছি বাংলাদেশের যুক্তরাষ্ট্র ভারত বিরোধী একটা সরকার চায় যে সরকার ভারতের কাছে নতজানু হবে না বা ভারতের সাথে গলায় গলা বা শেখ হাসিনার মতো হবে না এটা তার কোনো অবস্থাতে তারা চায় না সেই কারণ হতে পারে নাও আমরা এটাও বলেছি যে আপনার এই যুক্তরাষ্ট্র তো শুধু চাইলেই হবে না যদি তারা এটা ম্যানিপুলেট করা ক্ষমতা রাখে বিভিন্নভাবে ভোট চুরি করে নয় বিভিন্ন পন্থা আছে পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক পন্থা আছে তারা দেখাইতে পারে যে আমরা তাদের প্রতি আগ্রহী মানুষ আমাদের তখন এই দলের প্রতি অনুরক্ত
সেটা তারা করতে পারে। কিন্তু এইখানে যদিও আপনি ধরে নিতে পারেন এটা আপনার বিপক্ষে গেছে, কিন্তু আপনি কোনো অবস্থাতেই, যেহেতু গভর্নমেন্টের বক্তব্য না, এটা নিয়ে পাল্টা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে পারবেন না। আপনি করলে বিপদে ডেকে আনবে। সে একই কাজ শেখ হাসিনা করত। শি লার্নড দ্য লেসন আফটার হার ডিপার্চার। নাও শি সেইং, নাও ফারদিন, আমি কামিং রাইট নাও, give me 10 minutes. So now she's saying you can go to mommy, Fardin. Okay, so now আপনার she's saying আমার পতনের যুক্তরাষ্ট্রের কোনো হাত নাই, আমরা এটা ষড়যন্ত্র বাংলাদেশের, মানে এটা করেছে জামায়াত ইসলামী, এই সেই করেছে। অথচ এতদিন সে বলেছে কি যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন না দেওয়ায় তার বিরুদ্ধে তার সরকারকে চায় না আমেরিকা। বারবার বোল্ড লেটারে তারা এই কথাগুলো বলেছে। এখন শিক্ষা পেয়ে বলছে, দেখা যাচ্ছে ওই জায়গাতে যদি বাধা থাকে এখান থেকে উত্তরণ হওয়ার পথ অলমোস্ট জিরো। এটা হচ্ছে বক্তব্য। যদিও ড্যামেজ হ্যাজ বিন ডান অ্যান্ড দ্যাট ড্যামেজ ইজ ইরিপ্লেসেবল, ইরিকভারেবল। ফর এক্সাম্পল, শেখ হাসিনা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, সারা জীবন উনি থাকবেন। শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় কোনো প্রোটোকল না পান, শেখ হাসিনা জীবনে আমেরিকাতে আসতে পারবেন না। আপনি নিশ্চিত করে বলতে, আমি আপনাকে বলতে পারি, মানে যদি রাষ্ট্রীয় কোনো প্রোটোকল না পান, মানে রাষ্ট্র, মানে G2G গভর্নমেন্টের যদি কোনো ডিল না হয়, she will never be able to come to the United States. And now she is accused of crimes against humanity. US immigration rules clearly বলছে এই ধরনের কোনো ব্যক্তি বা হত্যাকাণ্ডে জড়িত, যার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে, মানুষ হত্যার অভিযোগ আছে, কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে কোনোদিন ঢুকতে পারবেন না। দ্যাটস দ্য বটম লাইন। সো উনি আর কোনোদিন আসতে পারবেন না আমেরিকাতে। দ্যাটস দ্য বটম লাইন। সো আমি বারবার বলেছি যে বিএনপিকে বলেছি, আমরা চাই আপনারা ক্ষমতায় যাবেন কিনা আমরা জানি না, পরিবর্তন আসুক, জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটুক, উন্মেষ ঘটুক, পরিবর্তন আসুক, প্রয়োজনে রিফরমেশনের মধ্য দিয়েও ঠিক দল থেকে থাকুক। কিন্তু এখনই যদি আত্মঘাতীর এবং মানে আত্মহতির পথ বেছে নেন, এটা কিন্তু কেউ ফেরাতে পারবে না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, it is one kind of, I mean, you are playing with fire and fury. Do not do that. মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে যে বক্তব্য দিয়েছেন, কমপ্লিটলি, বিশ্বাস করেন এটা ওনার দেওয়া উচিত হয় নাই। এই যে আজকে বক্তব্যটা শুনেন, এটা আমি এখনই তারেক রহমান সাহেবকে বলবো, ইন্টারভিন দিস প্রসেস, বিকজ ইউ আর ড্যামেজিং ইউর সেলফ এবং কমপ্লিটলি ইউ আর বিং ডিটাচড ফ্রম দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অ্যান্ড ইফ ইউ ডু দ্যাট, ইউর probability will be zero to retain power in the past, in the future. That is the bottom line. Let me tell you what is, what did he say about America? Tell me about it. Let me show you. কোথায় গেল? এই আঘাতটা আমেরিকার একটা গোপন আঘাত হয়েছে। এই আঘাতটা বাংলাদেশের জন্য ভালো নয়, এটা বাংলাদেশ ক্ষতি করবে। প্যালেস্টাইনের মানুষকে হত্যা করা হচ্ছে, তখন এই আঘাতটা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্বের জন্য ক্ষতি করবে। Dangerous, sir. You should not say that. মানে কি, যুক্তরাষ্ট্রের সাথে কারো আঘাত হলে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকারক। Absolutely bad. That's a bad statement. It's already viral, went to the US Embassy, went to the State Department as damaging for BNP. What's going on? I don't understand that. Why do you have to say that? If you don't know anything else, let us know. We know how to tackle it. আমরা বলে দিতে পারি এটাকে কিভাবে ডিসমান্টল করতে হবে। This is a big blunder for BNP. Trust me, it's already recorded. US Embassy is processing this information. I can bet on that. This is how the situation is, how volatile the situation in Bangladesh right now. আপনার এটা বলা উচিত হয় নাই, এটা উচিত হয় নাই মহাসচিব। This is a wrong statement, absolutely wrong statement, absolutely আপনার wrong statement. বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র কিনা এটা এখন বিএনপি তারেক রহমান সাহেব, where is মানে আপনার তারেক রহমান সাহেব, he doesn't see that? How can he say that? This is danger for BNP, danger. Oh my God, BNP could be eliminated from the political service even though in the future. And what? You are giving the completely মাঠ ফাঁকা দিয়ে দিচ্ছেন জামাতকে এই মুহূর্তে। আপনি কি করতেছেন এখন? জামাতকে দিয়ে দিচ্ছেন আমেরিকার কুলে তুলে, শেষ খেলা এখানেই। You can't do that. You should not do that. Gosh. ভাই, আমি এর জন্যই খুবই আমি বললাম না, আমি এর জন্যই আমি একটু আলাদা রয়ে গেছি। আপনি এটা বলতে পারেন না যে ওয়াশিংটন পোস্ট একটা পত্রিকা, অতীতে অনেকগুলা রিপোর্ট তারা করেছেন, যে রিপোর্টগুলো সত্য প্রমাণিত হয় নাই কোনো দিক থেকেই। দেখেন আপনি কিভাবে এটা না জানলে আমাদেরকে বলবেন। আমরা এই যুগের সন্তান, আমরা হাদির সমমান মানুষ, আমরা
এই যুগ হাদিদ, আমরা হাদিদের মানে মানে বর্তমান যুগের মানুষ, আমরা আমাদের কাছ থেকে জানবেন আপনারা না জানলে। আপনি এটা বলতে পারতেন না যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট হচ্ছে অ্যালার্মিং ফর মানে গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য, কারণ তারা দিছে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র এবং সত্যিকার অর্থেই সেকুলার, নানান কিছু বলা যায়, সেকুলার আমরা মানে ইসলামিক দলগুলো আসলে ক্ষতিগ্রস্ত হবে, মানে পশ্চিমারা তারা এটা চায় না, এটা ওয়াশিংটন পোস্টের অ্যালার্মিং রিপোর্ট, আসো লেটস গেট টুগেদার, এইভাবে বলতে পারতেন। মানে আমি তো বলছি, মানে এটা কি দিছে আমরা তো জানি, এটা বলতে পারতেন এভাবে, তাহলে কি? আর এটাকে হাস্যকর ভাবে এমনভাবে এটাকে মানে অপাঙ্ক্তে করে দিবেন যেগুলা মনে হয় না এটা কোনো গুরুত্ব পেয়েছে আপনাদের কাছে, কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে আপনি কত বড় কথা বলেছেন মহাসচিব, দেখছেন আপনি? না নো নো নো, সুইসাইডাল, সুইসাইডাল, দিস ইজ আনএক্সেপ্টেবল, ট্রাস্ট মি, unacceptable. It's danger. This is a dangerous statement against BNP. Against BNP. Huge mistake. You can't, I mean, honestly speaking, make it right again. That's over. Because মহাসচিব বক্তব্য দিয়েছেন, বিএনপি কোনো নেতাদের নাই, কিন্তু আমি পোস্ট দিয়ে আপনাদেরকে অনুরোধ করেছি, ডু নট টক অ্যাবাউট ইট। এটা শিকড় অনেক গভীর, আমি বলেছি, আমি জানি আপনারা বলবেন এগুলা, আমি জানি আপনারা সত্যিকার অর্থে রাজনৈতিক ওই প্রজ্ঞাই আপনাদের নাই, এজন্য আপনারা বিএনপিকে ধ্বংস করে দিবেন। এখন সত্য কথা বলছি, আমি দেখেন, আমি একজন ওয়েল উইশার হিসেবে বলছি যে এটাকে খুব গভীরভাবে, খুব ধরুন আপনি মানে মানে ইউ গোইং টু থ্রো আপ, মানে মানে বমি হচ্ছে আপনার, বের হয়ে যাচ্ছে, তারপর আপনাকে এটাকে আটকে রাখতে হবে এভাবে, মানে জিঞ্জার খেয়ে হলো, না আমি এটা থ্রো করবো না, বিকজ ইটস নট এ টাইম, লেটস সি, লেটস ওয়েট ফর দ্যাট। না, উঠে বলে দিলেন, তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের পার্থক্যটা কোন জায়গায়? কোথায় পার্থক্য শেখ হাসিনার সাথে আপনার, বলেন আমারে। কোথায় পার্থক্য মানে বলেন আপনারা? আপনারা একটা পত্রিকার রিপোর্ট সহ্য করতে পারলেন না, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে পরিবর্তন আনবেন? আই এম গোয়িং টু ড্র দ্য অ্যাটেনশন অফ the vice chairman right now is the chairman, right, of PNP, Tariq Rehman Sahab. I draw your attention. You're gonna come out. You're gonna come out. I mean, with new plans, because it look like this is dangerous. It's not gonna help you. It's gonna destroy your political, I mean, any prospectivity or any possibilities. I mean, as a party, yeah, it's damaging. It's done. It's done. Jamaat এখন তারা party দেওয়া উচিত. They should throw a party. Yeah, let's have a party right now. জামাত, they should throw a party right now. মানে তাদের পার্টি তো আর মদ খাওয়া না, আপনি জানেন তো, তাদের পার্টি মানে আলোচনা, খাওয়া দাওয়া হতে পারে, মিলাদ হতে পারে, আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে জামাত should throw a party right now. Why? Because আপনি তাদেরকেই যা তারা কল্পনা করতে পারে না, আপনি নিজেই দিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যদি কারো থাকে, এটা স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য হুমকি? আচ্ছা আমাদের বলেন তো, এই কথাগুলা শেখ হাসিনা কিন্তু বলে নাই, দেখেন আপনি, শেখ হাসিনা কিন্তু এই মারাত্মক কথাটা বলে নাই, আপনি বললেন। আপনি কিভাবে বললেন এটা? How you can say that? This is unbelievable. This is unbelievable. I'm telling you. See the repercussion of this statement. Wait. There'll be a repercussion. যদি ইউএস এম্বাসি তারা মনে করে যে না, তারা কিন্তু সব বক্তব্যের প্রতিবাদ করে না, জানেন তো, সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্রের সমালোচনা প্রতিদিন হয়, মানে আওয়ার্স এন্ড আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা হচ্ছে সারা পৃথিবীতে, এমন কাজও আছে সমালোচনা করার মতো, তারা করে, কিন্তু তারা সবার উত্তর দিবে না, তারা মনে রাখে, এটা মনে রাখবে। দিস স্টেটমেন্ট অলরেডি হ্যাজ বিন রেকর্ডেড অ্যান্ড it will be in archived in coming years, trust me. কি বলেছেন আপনি? এবং এর মানে কি? You don't trust United States. If you do not trust United States of America, they're not going to work with you. That is the bottom line. That's the diplomacy. This is how it works. Boo. Boo. Yeah, bad, pretty bad. I mean, you're completely right. Okay, so here's the stuff. আমি মনে করি যে এই কথাটা বলার আগে আমি বারবার, আমি দেখেন, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আমি পোস্ট দিছি দিয়ে বলছি, ডু নট টক অ্যাবাউট ইট, জাস্ট ইগনোর ইট, ডু ইয়োর জব, ইলেকশন ইজ রাইট দেয়ার। এখন যদি কোনো কিছু করতেও যান আমেরিকাতে, আপনি কি করলেন? জামাতকে যুক্তরাষ্ট্রের কুলে বসাই দিলেন, তারা এখনো এটা করে নাই, কিন্তু আপনি বসাই দিলেন। আমি এই কথাটা কেন বলছি? আমি একজন ওয়েল ইস্যুর হিসাবে বলছি, ওয়ের ইজ ইউর মিস্টেক, ওয়ে ইউ আর মেকিং মিস্টেক। জামাত দেখেন তারা কোনো বক্তব্য দিচ্ছে না এখন পর্যন্ত, রাইট? আমি আবারও বলছিলাম, আমি শেয়ার করে দিচ্ছিলাম প্রথম দিন থেকেই যে ভারতের সাথে অতি ঘষাঘষি বিপদ ডেকে আনতে পারে। তারপরে ওয়াশিংটন পোস্টের রিপোর্টটা, ইউ ক্যান ইগনোর ইট, বাট এখন আপনি কি করলেন? এই রিপোর্টটাকে ধরে নিয়ে এটাও অ্যাডজাস্ট হবে ইনকামিং মানে ডেজ,
আপনি নিশ্চিত থাকতে পারেন ইট ইজ কামিং, ট্রাস্ট মি। এই জন্য আমি আপনাকে বলি আমাদের মতো মানুষের রাজনীতিতে কতটা দরকার এক একটা দলের কল্পনা করেন আপনি। যদি ইফ ইউ ক্যান অ্যানালাইজ দ্য ওয়ার্ল্ডস পলিটিক্স অ্যান্ড দ্য গ্লোবাল অ্যাফেয়ার্স, ইউ ক্যান বি এ গুড পলিটিশিয়ান। নো ওয়ে, নো ওয়ে। হইতে পারবেন ছাগল মার্কা পলিটিশিয়ান, বাট রাজনীতিবিদ হওয়ার জন্য, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যদি তৈরি হতে হয়, you have to know this kind of process. If you do not know that and you are completely, I mean ignorant about it, nah, it's not for you. Politics is not for you. So আপনার ইন্ডিয়া হাসিনা এলাইস, সো এটা বিপদ ডেকে আনতে পারে বিএনপির জন্য। অলরেডি আপনি যে কথাটা বলেছেন এটা অলরেডি মানে ইউএস এমবেসি নোট করেছে, তাদের কাছে চলে গেছে অলরেডি, তারা পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিছে। নাও ইট উইল বি প্রসেস বাই হোয়াইট হাউস, দিস ওয়ে দ্যাট ওয়ে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। হোয়াট ডাজ ইট মিন? এই পার্টি মনে করে যুক্তরাষ্ট্রের সাথে কারো ভালো সম্পর্ক মানেই হলো কি, মানে তারা তাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি। এটা আফগানিস্তানও বলে নাই, বিশ্বাস করেন, আফগানিস্তানও বলে নাই। এটা কিভাবে বললেন মহাসচিব আপনি? আপনারা তাহলে কি করলেন রাজনীতি এত বছর? আমারে বলেন আপনারা কি করলেন, মানে কি রাজনীতি আপনারা করলেন, কি পরিবর্তন আনলেন? চিন্তা আপনি বলতে পারেন এটা? কিভাবে বলতে পারেন এই কথাগুলা? এটা কত বড় ডেঞ্জারাস কথাবার্তা সত্য হলো, এটা আপনি জানেন না? জানেন না পৃথিবীতে একটা ওয়ার্ল্ড অর্ডার আছে, একটা গ্লোবাল অ্যাফেয়ার্স আছে, এর বাইরে আপনি যেতে পারবেন না চাইলেও। ইভেন আপনি ইউ টেলিং ট্রুথস, ট্রাস্ট মি। I am stunned, appalled. মানে কি বিএনপি থেকে, যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে গেছে বিএনপি। দ্যাটস হোয়াট ইট ইজ। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায়। আমি বারবার হুঁশিয়ার করে দিচ্ছি প্রত্যেক রাজনৈতিক দলকে। এই সময়ে ইভেন আমি জামায়াত ইসলামী তারা যখন চীনে গেলেন, আমি তখন হুঁশিয়ার করে দিয়েছিলাম অতি মাখামাখি করবেন না চীনের সাথে। মনে রাখবেন আমেরিকান নাম্বার 1 টার্গেট হচ্ছে চীন, নাম্বার 1, রাইট? তো ভাই, হাউ ইজ ইউর ব্রাদার? আচ্ছা, সো ইয়া, দ্যাটস হোয়াট ইট ইজ। এটা অবশ্যই বিপদ ডেকে আনতে পারে। আমি ডেফিনেটলি আমি মনে করি, এবং আমি জানি না মানে এতটা স্বল্প মাত্রা থাকলে আপনার রাজনীতিতে না আসাই ভালো। এবং বিএনপির সম্ভাবনার এমনিতে নানান ধরনের ডিসক্রিপেন্সিস এবং ব্লান্ডার্স আছে, এর ভিতরে এটা যুক্ত হয়েছে। এটা ইট ইজ নট গোয়িং টু বি আননোটিসড অ্যাজ ফার এজ আই নো। যারা রাজনীতি খোঁজ রাখেন তারা জানেন এটা আননোটিসড যাবে না, যায়নি। Will you arrive in Bangladesh? I've been in Bangladesh last July, brother. I was in Bangladesh in July 2025 and to almost August, beginning of August. June to August. So yes, pretty soon I'm coming back to Bangladesh, inshallah. You know, coming back in for my some stuff. So yeah, so এটা একটা মারাত্মক ব্লান্ডার। আমি তো এখন স্পিচলেস এটা শোনার পরে। এটা তো আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা এটা কিভাবে সম্ভব? এটা এটা আপনি এটা করতে পারেন কিভাবে? এটা কিভাবে সম্ভব? হাউ ইজ পসিবল? নো, রং, ব্যাড, রং ডিসিশন। আবার শুনেন বক্তব্যটা। এটা যদি আমেরিকানরা শুনে কি ভাববে তারা মনে করেন? কিভাবে নিবে তারা? এটা আপনি বুঝতে পারতেছেন এখন এই মুহূর্তে? আমেরিকার একটা গোপন আঘাত হয়েছে, এই আঘাতটা বাংলাদেশের জন্য ভালো নয়, এটা বাংলাদেশ ক্ষতি করবে। প্যালেস্টাইনের মানুষকে হত্যা করা হচ্ছে, তখন এই আঘাতটা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। That is dangerous. I think this is over for BNP. Yeah. এটা অ্যাড্রেস হবে আগামীতে, pretty soon এটা অ্যাড্রেস হবে। বিশ্বাস করেন, as far as my knowledge goes, already it has been discussed by the right authority because it's dangerous. আপনি বলেন নাই যে আমেরিকা পছন্দ করতে পারবে না, কিভাবে করে, এটা বলেন নাই। আপনি বলছেন আমেরিকার সাথে যাদের আঘাত আছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এটা আপনি বুঝতে পারছেন? এটা মানে কি আঘাত থাকলে হুমকি, মানে এরা নিয়ে নেবে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের, এবং এটা বাংলাদেশ, আমেরিকা ইজ অ্যান এনিমি কান্ট্রি। ডেঞ্জারাস, গন। আমি সরি ফর বিএনপিস যারা ডেসপারেট, আমার ভাই বন্ধু যারা আছেন জাতীয়তাবাদের, আপনাদের জন্য দুঃখ লাগে। শুধু নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা শেখ হাসিনাকে সরাতে পারেন নাই 17 বছর, বিগত পার্টিকুলারলি নানান ধরনের কথাবার্তা দালালি আছে। এই যে আজকে তো সম্ভাবনা তৈরি হয়েছে, তা এক সময় সাহেব গেছেন, বেগম খালেদা জিয়াকে মানুষ
পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন রাজনীতিবিদের যে বিদায় দেয় সেভাবে বিদায় দিয়েছে, এটা নজিরবিহীন ঘটনা। এরপরের এই ডিসক্রিপেন্সিস কেন? এই কথা এইভাবে কথা বলতে গেলে বুঝে শুনে বলতে হয়। হাবুট নিয়ে এত কিছু করেছেন যে আপনাদের বিপক্ষে গেছে সম্পূর্ণ। হাবুট নিয়ে, হাবুট বাংলাদেশের মানুষের প্রাণের চাওয়া, এ ভোটের বিরুদ্ধে কেন করবেন আপনি? এটা কোনো অবস্থাতে মানে করা উচিত হয় নাই। তার পরিণাম কি হয়েছে আমরা জানি। এখন এই যে একটা কথা বললেন আপনি, এই কথাটা মানে মহাসচিব বিএনপির বিপক্ষে গেছে আজ 1 বছরের জন্য না, কত বছরের জন্য বিপক্ষে যাবে কল্পনাতীতে। এখনো চেষ্টা করে দেখতে পারেন এই ড্যামেজটাকে কোনোভাবে, যেটাকে আমরা বলি মানে রেপুটেশন ম্যানেজমেন্ট, রাইট, ড্যামেজ কন্ট্রোল, ট্রাই ইউর বেস্ট টু ডু দ্যাট, ইফ নট অ্যাজ ডেঞ্জার। আমি আবার বলছিলাম যে ভারতের প্রতি অনুরক্ত কোনো সরকার যুক্তরাষ্ট্র চায় না, বিকজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যানিফেস্টোস, ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স। আমি বারবার দেখেন, আমি একটা শব্দ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে মিথ্যা বলি নাই, যা বলেছি, হোয়াট এভার আই সেড ইন দ্য পাস্ট it's got to be true and it is coming, I mean, as a winner, trust me, that's what it is, ladies and gentlemen. So good luck for BNP, but আমি তারেক রহমান মানে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো অনতি বিলম্বে জরুরি ভিত্তিতে মিটিং করে এটার একটা try to mitigate it, try to do some I mean like a damage control, otherwise মানে এটা যেন আরো মারাত্মক আকার ধারণ করে। এটা আমেরিকান অ্যাম্বাসাডারকে যখনই কেউ দেখবে প্রশ্ন করবে যে আপনাদের সাথে সম্পর্ক থাকলে, এবং জামাতের যারা যে চতুর সাংবাদিক যারা আছে এই প্রশ্নটাই তারা এখন তুলবে। কি তুলবে? যে জামাতের সাথে সম্পর্ক বাংলাদেশের স্বাধীনতার জন্য ভয়ঙ্কর হুমকি বলেন, সরি, আমেরিকার সাথে জামাতের সম্পর্কটাকে আমেরিকা এটাকে কিভাবে দেখে? আপনাদের সাথে সম্পর্ক হলে আপনাকে আমাদের শত্রু। ইফ ধরুন আমি একজন জামাতের মানুষ, ফর এক্সাম্পল, I would ask the same question. That's it, over. কল্পনা করতে পারছেন? This is dangerous, ladies and gentlemen, right? আমি আচ্ছা, দেশ পরিচালনা এবং পার্লামেন্টের কাজে দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি অভিজ্ঞ ব্যক্তি আমি। জিএম কাদের জিন্দাবাদ, আপনি এগিয়ে চলেন জিএম ভাই। না জিএম ভাই শুনেন, আপনি জিএম কাদের সবচেয়ে পরিপক্ক ব্যক্তি। আমি এই লোকটাকে একসময় মনে করতাম খুব সৎ মানুষ, ভালো একজন পলিটিশিয়ান, লেখাপড়া করা যায় না, শুনেন, কিন্তু দিনচে দিন উনি এমনভাবে নিজেকে প্রমাণ করতেছে, হাস্যরসে পরিণত হয়েছে। জিএম কাদের, আমি আপনাকে বলি, আপনারা যে এই বয়সের যারা আছেন না, we don't want you as a politician anymore. You're gone. Get out. Get the hell out of it here. You don't deserve, you don't have the ability and guts to lead us. You're done. You don't understand what is Gen Z, what they want. You know what I mean? আপনারা অক্ষম, আপনারা জন্মের পর থেকে এমপি, জন্মের পর থেকে মন্ত্রী। We don't want anymore. We want new fresh bloods in our political system. That's what we're looking for and that's what we're doing right now. সুতরাং আপনারা সরে যান, আপনারা দেওয়ার কিছু নাই, যা নেওয়ার নিয়ে গেছেন আপনারা, নতুন করে কোনো কিছু দেওয়ার নেই। আমরা ভারতীয় দালাল এবং এই ব্যর্থ রাজনৈতিক ডাইনেস্টি বা এন্টারপ্রাইজ থেকে জাতিকে মুক্ত করার জন্য আমাদের এই সংগ্রাম। আমরা নতুন ফ্রেশ ব্লাড, নতুন মুখ রাজনীতিতে আসুক, দেশটাকে গড়ে তুলুক। একটু আগে আমি আমার ভাই আবিদ, মানে ছাত্র দলের মানে সাধারণ সম্পাদক না সভাপতি, ভুলে গেলাম, সে বলছে কি, আপনি দেখেন তার বক্তব্যটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা বলতে পারে আবিদের এই বক্তব্যটা? সে বলছে কেউ থাকলে এখানে পাঠিয়ে দিন, আমার কাছে কোথাও আছে, আমি দেখেছি একটু আগে। সে বলছে কি, মানে 3 বেলা খাওয়াটাই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য এবং আর কোনো কিছু না। আমি আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে পড়া, আমরা আপনাদের কাছ থেকে আরো অনেক জিনিস আশা করি যা আমরা এই জিএম কাদের মতো লিডার এবং এদের কাছ থেকে আমরা আশা করি না। সুতরাং আপনি এইভাবেই কথাবার্তা বলতে হবে। ফর এক্সাম্পল আমি বলি, সরি কি বলছে, সে বলছে না 3 বেলা খাওয়া আমাদের জন্য কোনো সমস্যা না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের যেটা এই যে আবিদের এটা, থ্যাংক ইউ। এই দেখেন এটা যে কত বড় তার কাছ থেকে উনি, আবিদ যখন এগুলা বলে, I'm shocked, man. I don't know what's wrong with these gentlemen. তার জন্য তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার কি পলিসিগুলো নিচ্ছে, সুতরাং সেই জায়গা থেকে পলিসি অত্যন্ত সরকারের চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ সে 3 বেলা খেতে পারে কিনা। তার জন্য তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার কি পলিসিগুলো নিচ্ছে, সুতরাং সেই জায়গা থেকে পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি বলেন যে একজন পলিসি উদ্যোগ নিচ্ছে, এখন আপনি বলছেন তা বাস্তবায়ন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তারা এটা বাস্তবায়ন করতে পারবে না, তাহলে আপনার উদ্যোগটা কি? সেই পলিসির ক্ষেত্রে আপনি তার বিপরীতে কি পলিসি নিয়েছেন? আমি ফ্যামিলি কার্ড নিয়েছি, তাহলে সে কোন কার্ড নিয়েছে? আচ্ছা এখানে আসি, আমার ভাইয়ের কিছু বক্তব্য আমি বলি। আবিদ ভাই, let me tell you one thing, brother. I know if we do not talk, you'll never be able to correct yourself. Let me tell you one thing. আমি আগেও বলেছি, আবারও বলছি, 3 বেলা খাওয়া আগে না সুশাসন আগে? যে দেশের সুশাসন নাই সেই দেশের জনগণ কোনোভাবেই কি 3 বেলা খেতে পারে কিনা? ইভেন তার সম্পদ আছে। Why?
বিকজ পৃথিবীতে যত দেশে সম্পদের সুষম বন্টন নাই, তার প্রত্যেকটা দেশে তার রিফর্ম হয় নাই, সুশাসন নাই। আর যত দেশে সুষম সম্পদের সুষ্ঠু ব্যবহার বা সুষম ব্যবহার আছে জনগণের জন্য, সেই দেশে আইনি শাসন আছে। তাহলে হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর? ইট স্ট্যান্ডস ফর গুড গভর্নেন্স কামস ফার্স্ট and then this stuff, because if you do not have accountability and transparency, government, the people of that country or from those country, they will not be able to entertain themselves by having all of these stuffs. That is the bottom line, ladies and gentlemen. So এখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার ভাই, সে যখন এই কথাগুলো বলে, এটা খুবই দুঃখজনক। রিফর্মস সবার আগে, সংস্কার সবার আগে, আইনি শাসন সবার আগে। সেই সব দেশেই 3 বেলা মানুষের খাবারের গ্যারান্টি আচ্ছা, no sound. I know it's no sound. Just wait and see. থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, আমি বলি, এই যে আমাদের তরুণ প্রজন্ম, আবিদ বা যারা আছেন, আমরা চাই তারা ইন্টারন্যাশনাল টাইপের কথাবার্তা বলেন, কিন্তু তারা এই যে বললো যে 3 বেলা খাওয়া, নো ব্রাদার, দ্যাটস নট ট্রু। আচ্ছা আপনাকে বলেন তো, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি আমার ভাই আবিদকে, তাকেও আমি তার আই ড্র হিজ অ্যাটেনশন টু, বিকজ আমি মনে করি তারা ইন্টেলেকচুয়াল। আই লাইক হিম বাই দ্য ওয়ে। সো লেট মি টেল ওয়ান থিং, সেটা হলো, ধরেন আপনার 5টা সন্তান, রাইট? 5টা সন্তান আছে আপনার পিতা বা প্যারেন্টস। আপনি কি বলবেন, আপনি কি এটা করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে তাদের ভবিষ্যতের জন্য? যে আমি 3 বেলা খাওয়াটা ইম্পর্টেন্ট, ডু নট গো টু স্কুল, ডোন্ট গো টু স্কুল, ডোন্ট স্টাডি, ডোন্ট এডুকেট ইউরসেলফ। আচ্ছা আমার বলেন তো, আপনি এটা কি তার জন্য সাস্টেনেবল যে আপনি তাকে শিশুশ্রম স্কুল বাদ দিয়ে তাকে কাজে লাগিয়ে দিয়েছেন, কিন্তু 3 বেলা খেতে পারতো বিকজ অফ হিজ লেবার or work? Do you think it is a sustainable future? No. This guy one day will have nothing to eat. Yeah. But আজকে যদি তাকে আপনি এডুকেশন দিতে পারেন এবং if you educate themselves বা them, what's going to happen in the future? They have a bright future. They can feed themselves. They can feed more people, like hundreds of thousands of people. Because they will have or build the capacity to do that and deliver that. That's the bottom line. So এই খাওয়াটা এখন 3 বেলাকে ভবিষ্যতে কিছুই খাইতে পারবেন না, নাকি এখন 2 বেলা খাবেন বা 1 বেলা খাবেন, কিন্তু ভবিষ্যতে সোনার টেবিলে বা স্পুন দিয়ে আপনি ভাত খাবেন, কোনটা আনবেন আপনি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ এ কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর আমার এই ভাই যদি এই কথাটা বলে, it's a matter of great regret. It is a sad story. It is unbelievable. That's what I'm talking about, ladies and gentlemen. You should not say that. Reforms first. 54 বছরে দেশের কোনো জায়গাতে পরিবর্তন আসে নাই, কেন? Because we did not have reforms. We did not have সংস্কার. We did not have good governance. If you can guarantee this good governance, 3 বেলা নয়, 5 বেলা খেতে পারবে বাংলাদেশের জনগণ। এটা কমপ্লিট অপোজিট। এটা ইকোনমি সাপোর্ট করে না, ডিপ্লোমেসি সাপোর্ট করে না, সাস্টেইনেবল গোল যার থিমস বা এলিমেন্টস সেটা সাপোর্ট করে না। ইট ইজ নট সাপোর্টেড or should not be supported by anyone whatsoever. This is the wrong theory. এই কথাটা যদি আমার ভাই বলে, তাহলে বিএনপির পক্ষে যাবে না বিপক্ষে যাচ্ছে? অ্যাবসলিউটলি যারা জ্ঞানী মানুষ, লেখাপড়া করা মানুষ বলবে, no, this is a crap. I want good governance. I can make my future better by myself if I have the opportunity, or the opportunity is available in my country if I can grasp it, if I can avail it. যে অপরচুনিটি আমার দেশে আছে, আমি যদি এটা উইদাউট হ্যাভিং, ওর আমি যদি সঠিকভাবে আমার যোগ্যতা অনুযায়ী এটাকে আমি যদি সুযোগ পাই, তাহলে আমার ভবিষ্যৎ আমি গড়ে নিতে পারবো। কিন্তু আপনি তাকে 3 বেলা খাওয়াবেন, কিন্তু তাকে গরু করে রাখলেন, মানুষ করলেন না। সেই জায়গাতে আপনি কিভাবে সাস্টেইন করবেন? সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। সবার আগে রিফর্ম। আর যেখানে সুশাসন আছে সেখানে 5 বেলা খাবার আছে, যেখানে সুশাসন নাই সেখানে 2 দিন 3 বেলা খেলো, 3য় দিন সে বুভুক্ষ থাকবে, সে হাংরি বা স্টার্ভিং করবে, গ্যারান্টি পৃথিবীর ইতিহাস কোনো জায়গাতে। এজন্য আমি বলছি কি, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, আমি আজকে একটা সরকারকে একটা অনুরোধ করলাম, জামায়াত বা বিএনপি যারাই ক্ষমতায় যান আগামীতে, জামাতকে
মানে যারা সুশাসন চান, সংস্কার চান, তাদের পক্ষে বলি, ওয়াই নেশনস ফেইল। আমি আপনাদেরকে দেখাই ওয়াই আপনার নেশনস ফেইল। এই বইটা আমি মনে করি যে বাংলাদেশে আগামীতে আপনার প্রত্যেকটা জায়গাতে, স্কুলে, প্রত্যেকটা ক্লাসে, আফটার মানে আমি যদি বলি যে মানে প্রাইমারি, প্রত্যেকটা জায়গাতে এই বইটা ওয়াই নেশনস মানে ফেইল, এই বইটা পড়ানো উচিত। এটা দ্বারা নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা এখানে বলা আছে, যার জন্য উনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন। অর্থাৎ এই যে রাজনৈতিক ডিসক্রিপেন্সিস, করাপশন, লুটপাট, এই বইয়ের ভিতরে সুস্পষ্টভাবে বলা আছে। এবং আমি যদি ক্ষমতা মানে আমি যদি মনে করেন আমি এখন আই মিন ইন চার্জ, আমি এটাকে প্রত্যেকটা ক্লাসের বছরে একবার একটা পরীক্ষা 100 মার্কের ওয়াই নেশন ফেইলে আপনাকে দিতে হবে। কেন জানেন? এটা নতুন একটা সচেতনতা সৃষ্টি করা, করাপশন এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিপক্ষে আপনার সন্তানকে গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো এই বইটা। সবার পড়া উচিত। এটা বাংলাতে নীলক্ষেতে আছে, আমি দেখে আসছি। এবার আপনারা পড়বেন কিনে, এখানে সুস্পষ্টভাবে এখন ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করেছে কিনা আমি জানি না, তবে আমি মনে করি এই বইটা পড়া উচিত। এই বইয়ের ভিতরে আছে আপনার রাজনীতিতে জ্ঞান এবং পৃথিবীতে বাংলাদেশের মতো দেশ কেন এখন পর্যন্ত স্ট্রাগলিং, এই বইটাই মূলত এই বিষয়গুলো নিয়ে বলা। আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ আমেরিকার করাপ্টেড রেজিমস এবং করাপ্টেড মানে যে সরকার এবং মানে যে মানে গরিব দেশ, বা কেন সম্পদ থাকার পরেও তারা মানে খেতে পারে না, কেন তারা মানে দারিদ্রতার ভিতরে আছে। ফর এক্সাম্পল নাইজেরিয়া, ফর এক্সাম্পল ভেনেজুয়েলা, কেন তারা এই মানে এই পজিশনে পড়েছে, এই বইয়ের একটা সমাধান এখানে আছে। এটা পড়বেন, দেখবেন। এবং আমি আবার বলি, আমি রিফর্মিস্ট, আমি সুশাসনের পক্ষের একজন সৈনিক। দ্যাটস দ্য বটম লাইন। দালালি করি বাংলাদেশের কোনো দলের না, বাংলাদেশের মানুষের। আমরা চাই, অনেক আপনি অপছন্দ করতে পারেন আপাত দৃষ্টিতে, আমি চাই দেশটা পরিবর্তন হোক। দ্যাট ইজ মাই মোটো, রাইট? এবং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বলছি, হার পক্ষে ভোট দিবেন। হ্যাঁ ক্যান চেঞ্জ ইয়োর লাইফ, চেঞ্জ ইয়োর কিডস অ্যান্ড জেনারেশনস লাইফ। ডু নট বিলিভ এনিওয়ান। বিশ্বাস করেন আপনারা, আপনি জামাতকে ভোট দেন, বিএনপিকে ভোট দেন, নো প্রবলেম, কিন্তু হ্যাঁ ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই। দ্যার ইজ নো পার্টি, ওয়ান পার্টি ইজ ইয়েস, অলদো দ্যার ইজ এ নো, বাট এটা দেওয়ার জন্য তারা দিয়েছেন। এটা সার্বজনীন বা ইউনিভার্সালি শুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড বাই অল পার্টিজ। বাট ওই যে বললাম, এই যে আমি একটু আগে দেখালাম যে তারা না বুঝে না জেনে রাজনীতি করেছেন, এবং এরা নট ফিট ফর দ্য পারপাস, এরা নট আপ টু দ্য মার্ক টু বি এ পলিটিশিয়ান অ্যান্ড টু ব্রিং চেঞ্জেস। কনসিকুয়েন্টলি এই কারণটা এখানে হচ্ছে। আপনি হার পক্ষে থাকবেন। হ্যাঁ, আপনি কি চান আপনার সন্তান ভালো থাকুক? আপনি কি চান আপনার সন্তান লেখাপড়া করে বাংলাদেশে কোনো কিছু করুক? আপনি কি চান তার অধিকার রক্ষক এলিট শ্রেণী থেকে, দুর্বৃত্তায়ন থেকে, লুটপাটকারীদের থেকে, ঋণ খেলাপিদের কাছ থেকে মুক্তি চান? আপনার সন্তানের ভবিষ্যৎ মুক্ত চান? ভোট ফর ইয়েস, দ্যাট ইজ আ বটম লাইন। এর বাহিরে আপনার কোনো বিকল্পই নেই, বিকল্প নেই। এবং আমি বলে রাখছি, যারা নার পক্ষে প্রচারণা করেছেন, আমি বুক নেম প্লিজ, ওয়াই নেশনস ফেইল, বইটা মারবেন, আপনি পাবেন, এখানে আছে অনলাইনে। এই বইটা পড়বেন, আপনার সন্তানকে পড়াবেন। যারা এখন যারা পার্টিকুলারলি 8-9 আছে, বাংলা ভার্সন এনে দিবেন এবং এদেরকে টেস্ট নেবেন। ধরেন বলবেন যে তুমি এটা পড়বা, তোমার তার লেখাপড়া বন্ধ করে নয়, সুযোগ মতো পড়িয়ে তারা বলবেন তুমি যদি আমার টেস্টে পাস করতে পারো, এটার উপরে আমি টেস্ট নেব প্রতি চ্যাপ্টারে। তো মানে নিব, তাহলে কী হবে? প্রতি চ্যাপ্টারে আপনি তাকে বিভিন্ন ঘুষ দিলেন। ঘুষ মানে কি? রিওয়ার্ড। ফর এক্সাম্পল বলবে যে এই চ্যাপ্টারে আপনি মানে পভার্টি নিয়ে কি বলা হয়েছে, এই চ্যাপ্টারে কোয়েশ্চন করবেন তাকে, যদি পাস করে তাকে আপনি মানে ক্যান্ডি দিলেন, যে ভালো পছন্দ করে তাকে এগুলা দিলেন, সে কোথাও ঘুরতে যায় এগুলা দিলেন। দিস ইজ হাউ ক্যান ইউ ডু দ্যাট। ডু ইট, ট্রাই ইউর সেলফ। এই আপনার জনগণকে, আপনার সন্তানকে যদি চান শেখ হাসিনার মতো দুর্বৃত্তদের হাতে আপনার সন্তানের ভবিষ্যৎ না দিতে, এই হাসান মাহমুদ আর আপনার কসাই মানে আসাদুজ্জামান কামালের মতো, নওফেলের মতো এবং নিজুম মজুমদারদের জেনারেশনের হাতে আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনি না দিতে চান, ডু ইট। দ্যাটস এ জব। ট্রাস্ট মি, ওয়ার্ক ফর ইউর কিডস। If you can work hard, they don't have to work hard. If you do not work hard, they have to work hard. That is the equation. And I'm finalizing. So have a blessed day, ladies and gentlemen. See you next time. It's too late right now. It's almost 4:33 p.m. right now here. I'm gonna go to watch a snowstorm. বাইরে যাব, চাইলে একটা লাইভ দিতে পারি, দেখি আমি কি করা যায়। কারণ আপনি জানেন মানে অলরেডি 2 ফুটের মতো, প্রায় 2 ফিট অলরেডি স্নো আছে মার্কেটে কোনো কোনো জায়গাতে। ভয়ঙ্কর অবস্থা এবং ননস্টপ আজকে হবে, কালকে
সম্ভবত আগামীকাল সকালে গিয়ে এটা টোটালি বন্ধ হবে, এর আগে নয়। ইটস ডেঞ্জারাস সিচুয়েশন। হ্যাভ এ ব্লেসড লেডিস এন্ড জেন্টলম্যান, সি ইউ নেক্সট টাইম। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এবং সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা।